সকলকে সুপ্রভাত জানাই। And greetings in the name of our Lord and Savior Jesus Christ. প্রভু যিশুর নামে সকলকে মঙ্গলবার জানাই। Praise God for the wonderful songs that we sing this morning. ঈশ্বরকে ধন্যবাদ দেই যে আমরা একটা সুন্দর গান গাইলাম আজকের এই সকালে। It's a matter of thanksgiving and the praises to Him for the voices and the melody that He gives us. আর ইনি যে আমাদেরকে মধুর সুর দিয়েছেন তার জন্য তাকে ধন্যবাদ দেবার বিষয়। We are encouraged to listen and also we are blessed with the meaning from the words. আর আমরা এই গানটি শুনতে খুব উদ্যত এবং তার যে অর্থ সেই অর্থগুলো খুবই বুঝার। And let's continue to worship the Lord, listening to His word and what the Lord has to speak to us this morning. আসুন আমরা সকলে ঈশ্বরের আরাধনা করি এবং ঈশ্বর যা আমাদের দ্বারা বলতে চেয়েছেন তা আমরা মনোযোগ সহকারে শুনি। I joined NEIBBC in 1995 as a teaching staff. আমি এই NEIBBC-তে 1995 সালে একজন শিক্ষক হিসেবে যোগদান করেছি। One of the first subjects, the courses that was given to me to teach was the book of Ezekiel. আর প্রথম যে বইটি আমাকে দেওয়া হয়েছে যে বই থেকে আমি শিক্ষা দিব সেই বইটি হচ্ছে জিহিজকেল। And I was there as a full-time teacher for 6 years. আর আমি এখানে 6 বছর সম্পূর্ণ দায়িত্ব নিয়ে আমি শিক্ষা দান করেছি। And I had the privilege to teach from the book of Ezekiel every year. আর আমি প্রতি বছর এই জিহিজকেল পুস্তক থেকে শিক্ষা দিয়েছিলাম। After many years, this year, the academic dean of NEIBBC asked me to teach the book of Ezekiel again. আর অনেক বছর পর এই জানুয়ারি মাসে এখানে যে ডিন আছেন তিনি আমাকে বলেছেন আবার আমি যেন জিহিজকেল থেকে শিক্ষা দান করি। This book is very close to my heart. আর এই পুস্তকটি আমার অন্তরের খুবই হৃদয়ের সন্নিকট। I was not only happy, but I was even emotional. আর আমি যে শুধুমাত্র আনন্দ বোধ করি তা নয়, কিন্তু আমি খুবই যে গর্বিত এটার জন্য। As I have been reading and teaching this time newly from the book of Ezekiel, the Lord gave me this message which I want to share with you this morning. আর সেই শিক্ষাদানের জন্য যে আমি প্রস্তুতি নিচ্ছিলাম আর সেই সময় ঈশ্বর আমাকে এই বাক্য দিয়েছেন আজকে প্রচারের জন্য। The passage this morning is Ezekiel chapter 17 verse 1 through 21. আর যে অংশ থেকে আমি আজকে প্রচার করব সেটি হচ্ছে 1 to 21. 17 অধ্যায়, জিহিজকেল 17 অধ্যায় 1 থেকে 21 পদ। Before we come to the text this morning, it's very important to understand the historical background of the book or of this passage for us to understand the message clearly. আর আমরা এই যে বাক্য শোনার আগে তার যে ইতিহাস এবং তার যে পিছনের যে কাহিনী আছে সেগুলি জানা খুবই প্রয়োজন। If you know the history of Israel, remember the last 3 kings of Judah. আর যদি আপনি ইসরায়েলের ইতিহাস জানেন তাহলে শেষ যে 3 জন রাজা ইসরায়েলে ছিলেন তাদের বিষয়ে আপনি ভালোভাবেই জানেন। Jehoiakim, Jehoiachin and Zedekiah, who ruled 11 years, and the next one 100 days, and again 11 years respectively. আর শেষ যে 3 জন রাজা জিহুয়াকিম এবং জিহুয়াখিন এবং সিদিকিয়, তারা 11 বছর, তারপর 100 দিন, তারপর আবার 11 বছর এইভাবে এক একজন করে রাজত্ব করেছেন। By the time we come to the text this morning, Nebuchadnezzar had already come to Jerusalem in 605 BC. আর যে অংশ থেকে আমি শিক্ষাদান করেছি সেই সময়ে নবপ্রতিষ্ঠার 605 খ্রিস্টপূর্বে যে ইসরায়েলে এসে পড়েছেন। It was during the time of King Jehoiakim. আর সেই সময়টি হচ্ছে জিহুয়াকিমের সময়ে তিনি ইসরায়েল আক্রমণ করেন। He took many people from Judah to captivity to Babylon.
তিনি জিহুদা থেকে অনেক লোককে তিনি বন্দী করে বেবিলনে নিয়ে গিয়েছিলেন বাবিলে। Prophet Daniel was one of them among in the first deportation in that year. আর সেই সময় প্রথম যাদেরকে বন্দী করে নিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে দানিয়েল এই প্রথম ছিল সেই নির্বাসনে। Before leaving Jerusalem, Nebuchadnezzar signed a treaty with King Jehoiakim. আর সেই সময় তারা যখন সেই নবুকদনেজার যখন এইসব করছিল তখন সেই যে সেখানে রাজা তার সঙ্গে একটি চুক্তি করেছিলেন। The kind of treaty they met among the kings in those days in ancient times is called suzerain vassal treaty. If you have heard, if I wonder how many of us we really are aware of this term. আর সেই সময় নবুকদনেজারের সঙ্গে যে চুক্তি হয়েছিল তাদেরকে যে নবুকদনেজারের অধীনস্থ করা হয়েছিল সেই চুক্তির নাম হচ্ছে সুজেরিয়ান ভ্যাসেল ট্রিটি। আপনি হয়তো তার নাম শুনেছেন। This treaty is between two kings. The one is the powerful bigger king and the smaller king. আর সেই চুক্তিটি হচ্ছে দুইজন রাজার মধ্যে, এবং একজন রাজা হচ্ছেন খুবই ক্ষমতাশালী রাজা আর একজন হচ্ছেন দুর্বল রাজা। The condition of this kind of treaty is that আর সেই যে চুক্তিটি এইভাবে ছিল, the suzerain, the powerful king will protect the vassal king, the smaller king, from any foreign invasion. আর সেই যে ক্ষমতাশালী রাজা তিনি সেই দুর্বল রাজাকে অন্য যে যারা শত্রু আছে তাদের থেকে তিনি রক্ষা করবেন। And the vassal king, the smaller king, will submit to the bigger king, and he will pay tribute to the suzerain king. আর সেই যে দুর্বল রাজা সব সময় সেই ক্ষমতাশালী রাজা তার অধীনস্থ হয়ে থাকবে এবং তাকে তার মূল্য দিবে। So the tribute could be in terms of gold and silver and spices or cattle or any other thing. আর সেই জন্য হয়তো রূপা, সোনা বা অন্য যে জীবজন্তু আছে তাদের পালন করা জীবজন্তু, সেই সকল যা কিছু হয়, যা কিছু দেয়। So Jehoiakim and Nebuchadnezzar, they entered and signed a treaty. আর সেই সময় জিহুয়াকিম এবং নবুকদনেজার তারা এইভাবে সেই চুক্তি সাইন করলো। And Nebuchadnezzar went back. তারপর নবুকদনেজার চলে গেলেন। 8 years later, in 597 BC, Nebuchadnezzar returned to Jerusalem for the second time. তারপর 8 বছর পর 597 খ্রিস্টপূর্বে তিনি আবার সেই যে জেরুজালেমে আসলেন। This time he was angry because King Jehoiakim had broken the covenant between them. আর সেই সময় তিনি খুবই ক্রোধিত ছিলেন কারণ জিহুয়াকিম সেই যে চুক্তি ভঙ্গ করেছিল। And he came to teach a lesson to King Jehoiakim. আর সেই জন্য তিনি আসলেন যেন তাকে শিক্ষা দিতে পারেন। So he laid siege on Jerusalem. তারপর তিনি জেরুজালেম দখল করলেন। In those days, the cities are strongly walled. They had walled cities, and it's very difficult for anyone to destroy easily. আর সেই সময় সেই যে শহরগুলি বড় বড় দেওয়াল দিয়ে ঘেরা থাকতো, আর যে কোনো শত্রু এসে চট করে তা ভাঙতে পারতো না। So what the enemy would do is they would lay siege, surround the city, and they will cut off the food supply to make the city surrender or to come out and fight. আর তারপর তারা সেই শহরের বাইরে চতুর্দিকে ঘেরাও করলো। তারপর সেখানে খাওয়া দাওয়ার জিনিসপত্র আনা নেওয়া বন্ধ করে দিল। আর তার জন্য তারা যাতে বাধ্য হয়ে হয়তো তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য আসবে, না হলে তাদের শরণাপন্ন হবে। King Jehoiakim, we don't know how he died. তারপর কিভাবে সেই জিহুয়াকিম রাজার মৃত্যু হলো তা আমরা জানি না। 2 Kings 24:6 states that
he rested with his fathers. আর দ্বিতীয় রাজা বলি 24 অধ্যায় 6 পদে বলেছে যে তিনি পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইলেন। Which basically means that he died in Jerusalem. তারপর এটা এইখান থেকে আমরা বুঝতে পারি যে তিনি জেরুজালেমে মৃত্যুবরণ করেছিলেন। But 2 Chronicles 36:6 says that Nebuchadnezzar, king of Babylon, bound him in fetters to carry him to Babylon. তারপর আমরা দ্বিতীয় বংশাবলী 36 অধ্যায় 6 পদে আমরা পাই যে নবুকদনেশ্বর তাকে বাবিলে লইয়া যাইতে বদ্ধ করিলেন, শৃঙ্খলে বদ্ধ করিলেন। So most likely this is how it happened. এইভাবে তা ঘটেছিল। We don't know how long Nebuchadnezzar laid siege on the city of Jerusalem. তাই নবুকদনেছর কতদিন এইভাবে তাদেরকে বন্দী করে রেখেছিল জেরুজালেমে আমরা জানি না। But during that siege, Jehoiakim became sick. আর সেই সময় জিহুয়াকিম অসুস্থতা পড়েছিলেন। He knew that he was dying soon. আর তিনি জানতেন যে তিনি অতি শীঘ্র মৃত্যুবরণ করবেন। So he appointed his son Jehoiachin, who was only 8 years old at the time, king of Judah. সেই সময় তার পুত্র জিহুয়াকিম সেই সময় তিনি শুধুমাত্র 8 বছরের ছিলেন, তাকে রাজা করেছিলেন। By the time Nebuchadnezzar was able to break into the city, when Nebuchadnezzar broke into the city, আর যখন নবুকদনেছর সেই শহরে আসলেন, so he bound Jehoiakim so that he can take him to Babylon. আর তিনি সেই জিহুয়াকিমকে সেখান থেকে বাবিলে নিয়ে যেতে সম্পূর্ণ প্রস্তুত ছিলেন। But in the process he died before he was taken to Babylon. আর সেই সময় যখন তিনি নিয়ে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই সময় জিহুয়াকিম মৃত্যুবরণ করলেন। By the time young boy 8 years old Jehoiachin had ruled 100 days exactly. আর সেই সময় তার পুত্র জিহুয়াকিম 100 দিন রাজত্ব করেছিলেন। So he deposed Jehoiachin as king of Judah. তাই জিহুয়াকিমকে তিনি রাজা বলে তিনি He dethroned him. He took him out of the his throne. তিনি রাজা বলে তাকে সেই রাজ সিংহাসন থেকে তাকে নামিয়ে আনলেন। And he met someone called Zedekiah, who is the uncle of Jehoiachin, to be the king of Judah. আর তিনি সেই সিদিকিও যিনি সেই জিহুয়াকিমের কাকা হন, তাকে তিনি রাজা বলে ঘোষণা করলেন। And he made another treaty with this new king Zedekiah, the last king of Judah. আর সেই সিদিকিওর সঙ্গে সেই নবুকদনেছর আবার চুক্তি করলেন, যিনি সেই ইসরায়েলের শেষ রাজা ছিলেন। Same treaty, suzerain vassal treaty. আর সেই একই চুক্তি ছিল যা তিনি জিহুয়াকিমের সময়ে করেছিলেন, তার নাম সুজেরেন ভাসাল ট্রিটি। And he left for Babylon. Taking Jehoiachin, young boy Jehoiachin, along with Ezekiel and along with many other Jews. আর সেই সময় জিহিজকেল এবং সেই যে ক্ষুদ্র রাজা জিহুয়াকিম তাদেরকে তিনি তার সঙ্গে করে বাবিলে নিয়ে গেলেন। 5 years later, 5 years after Ezekiel had been taken to Babylon, he began his prophetic ministry in Babylon. আর তারপর 5 বছর পর সেই জিহিজকেল তিনি সেই ভাববাণীর কাজ তিনি শুরু করলেন, প্রচারকের কাজ শুরু করলেন। Meanwhile, back at home in Jerusalem, Zedekiah broke the treaty. আর Zedekiah broke the covenant that he made with Nebuchadnezzar. Back at home in Jerusalem. আর যখন তারা জেরুজালেমে ফিরে আসলো, তখন সেই যে চুক্তি করা হয়েছিল নবুকদনেছরের সঙ্গে, সেই চুক্তি ভঙ্গ করলো। And Zedekiah was shifting his allegiance to Egypt. আর সেই যে
জিদিকিয় যিনি তারা তারা তিনি সেই যে মিশরে তাদের অবস্থার কথা তিনি জানালেন। He had stopped paying tribute to King Nebuchadnezzar. আর তিনি সেই নবুকদনেছরকে তিনি তার যে ভাগ দিতে তিনি প্রস্তুত ছিলেন না। So Nebuchadnezzar was again angry this time. আর এইবারও যেহেতু তিনি কিছু দিচ্ছেন না নবুকদনেছরকে, তাই নবুকদনেছর ক্রুদ্ধ হলেন। It was exactly at this time that God told Ezekiel to prophesy against Judah through this parable in chapter 17 of Ezekiel. আর ঠিক সেই সময় ঈশ্বর জিহিজকেলকে বললেন যে জিহুদাতে তুমি তোমার প্রচারের কাজ শুরু করো। We may not read the whole passage at the same time, the whole passage. আমি সবটা পড়ব না। It's a long one, it has 21 verses. আর এটি খুবই লম্বা, প্রায় 21টি পদ আছে। For easier understanding for all of us, let me try my best to narrate that story. আর সবার বোঝার জন্য আমি সেই যে অংশে কি বলা হয়েছে তা আমি বুঝাতে সাহায্য করব। God told Ezekiel to tell against Judah, prophesy against Judah using a rhythm, like a parable. আর যখন তুমি প্রচার করবে তখন তুমি গল্পের মাধ্যমে সেই যে ভাববাণীগুলি বলবে। So this prophecy is like a parable or like a rhythm. আর যখন ঈশ্বর বললেন জিহিজকেলকে, যখন তুমি বলবে এগুলি গল্পের মতো যাতে শোনায়। And the first 8 verses, if you look at it, the first 8 verses, it is the parable itself. আর সেই যে প্রথম 8টি পদ যে আছে 17 অধ্যায়ে, জিহিজকেল 17 অধ্যায় 8টি পদ, এটি একটি গল্পের মতোই। And the second part is basically the meaning of the parable. আর দ্বিতীয় অংশটি হচ্ছে সেই যে প্রথম অংশের অর্থ। And when you look at the whole this passage, that it is definitely, it's talking about the consequences of breaking the covenant with God. আর প্রথম অংশে যা বলা হয়েছে সেটি হচ্ছে যে চুক্তি ভঙ্গ করার ফলে তার প্রতিফলটি কি হতে পারে। You may open your Bible and look at it from time to time in that very passage. আপনি আপনার বাইবেলটি খুলবেন এবং সময় সময় আপনি সেই অংশে আপনার নজর দিবেন। In that first 8 verses, you will find 3 actors, 3 players. আর First 8 verses. প্রথম 8টি পদে 3 জন এখানে অংশ নিয়েছেন। The first player is a great eagle. আর প্রথম যে এখানে যে ব্যক্তি আছে সেটি হচ্ছে একটি বৃহৎ ঈগল পক্ষী। Second one is also another great eagle. আর দ্বিতীয়টি হচ্ছে সেই আরেকটি ঈগল পক্ষী, বৃহৎ। So you will find 2 great eagles. আর এখানে আপনি 2টি প্রকাণ্ড ঈগল পক্ষী দেখতে পাবেন। And you will find a vine. তারপর তৃতীয়টি হচ্ছে দ্রাক্ষালতা। And you will find what the first eagle did. তারপর আপনি পাবেন প্রথম যে প্রকাণ্ড ঈগল পক্ষী তা কি করেছিলেন। And also what the vine did to the second eagle. তারপর সেই যে দ্রাক্ষালতা দ্বিতীয় ঈগল পক্ষী কি করেছিল। And the word of God says that the first eagle, which is powerful, came to Lebanon and cut off or chop off the topmost shoot of a cedar tree. আর প্রথম যে ঈগল পক্ষীটি লেবাননে এসে সেই যে বৃহৎ একটি প্রকাণ্ড গাছের উপরে যে ডাল কেটে নিয়েছিল। And he took it away and planted that somewhere in the land of merchants. আর সেটি নিয়ে সেই যে বাণিজ্যের যে দেশ সেই দেশে লাগিয়ে দিল। And then he took some of the seeds of the land. তারপর সেই যে তার কিছু বীজ নিয়ে and planted in the fertile land. একটি উর্বর ভূমিতে লাগিয়ে দিয়েছিল। And the seed grew up
তারপর সেই যে বীজগুলা অঙ্কুরিত হলো, it grew up very healthy, তার খুব ভালোভাবে অঙ্কুরিত হয়েছিল। but it's no more a cedar tree. তারপর সেটি আর ছোট গাছ রইল না, It grew up as a healthy vine. এটি একটি খুবই সুস্বাস্থ্যকর একটি দ্রাক্ষা বৃক্ষে পরিণত হলো। Notice that verse 6 says, and it grew and became a spreading vine of low stature. It's no more tall and strong, but low stature. Weak, but growing well, but it is low. আর সেই 6 পদে আপনারা দেখতে পাবেন যে সেটি খুবই উচ্চ হয় নাই, গর্ব হয়েছিল এবং খুবই বিস্তারিত হয়েছিল সেই দ্রাক্ষালতা। And what the vine did, look at here what the vine did. আর এখন দেখুন যে সেই যে দ্রাক্ষালতা কি করেছিল। The roots of the vine and the branches of the vine was stretching towards the second eagle. আর সেই যে দ্রাক্ষালতার মূল এবং শাখা দ্বিতীয় ঈগলের দিকে অগ্রসর হতে লাগলো। And the vine that was planted in a land, in a fertile land, suddenly became a plant, a vine in a garden terrace. আর সেই যে দ্রাক্ষালতা যেটি উর্বর ভূমিতে লাগানো হয়েছিল সেটি তার শাখা বিস্তার করলো এবং জলরাশির নিকটে উর্বরা ভূমিতে রূপতে। Look at that somewhere in verse 7, somewhere in the middle in verse 7, from the garden terrace where it had been planted. সেই যে কেয়ারি জমিতে যেখানে সেটি তার মূল সেটি বক্র হয়েছিল। And again look at in verse 10 towards the end, it will wither in the garden terrace where it grew. আর সেই কেয়ারি হইতে তাহার দিকে মূল বক্র করিয়া আপন শাখা বিস্তার করিল। So it is something like this. The first eagle planted it in a fertile land and it was growing very well, but as a vine. আর সেই যে প্রথম ঈগল সেটি ঈগল পক্ষী সেটি উর্বর ভূমিতে তা রোপণ করেছিল এবং তা খুবই সুন্দর একটি দ্রাক্ষালতা বৃক্ষে পরিণত হয়েছিল। But as soon as the vine started stretching out its branches and roots towards the second eagle, somehow the tone changed here and it says that it's now become a vine in the garden terrace. আর সেটি যখন লাগানো হয়েছিল তখন সেটি খুবই সুন্দর ছিল, কিন্তু তারপর ধীরে ধীরে তার শাখা দ্বিতীয় ঈগল পক্ষের দিকে গিয়েছিল আর সেটি কেয়ারি ভূমিতে তার মূল বক্র করিয়াছিল। Verse 9 says with some rhetorical questions and asking, will it thrive? Will it grow? Will it survive? আর সেই 9 পদে বলেছে যে সে কি কৃতকার্য হইবে, তাহার মূল কি উৎপাদিত হইবে না। When a hot east wind comes, it will wither easily in the garden terrace. আর যখন শুষ্ক হইবে তখন তার মূল উৎপাদন করা হইবে। If you look at basically in the second part, verse 12 onwards, we find the meaning of the parable. The word of God itself is telling the meaning of this parable. আর সেই একই ঈশ্বরের বাক্য তার অর্থ তিনি বুঝিয়েছেন সেই 12 পদ থেকে 17 অধ্যায় 12 পদ থেকে 15 পদের মধ্যে দেখুন। If you look at in your Bible somewhere in the second part of verse 12, it says, indeed the king of Babylon went to Jerusalem and took its king and princes and led them with him to Babylon. আর 12 পদের একটি অংশে দেখুন যে বাবিলরা জেরুজালেমে আসিয়া তাহার রাজাকে ও তাহার অধ্যক্ষগণকে আপনার কাছে বাবিলে লইয়া গেল। The first eagle is Nebuchadnezzar, Babylon. আর প্রথম ঈগল যে হচ্ছে সেটি হলো নবুকদ্নেশ্বর। So what the first eagle did? আর সেই যে প্রথম ঈগল In the meaning what Nebuchadnezzar, Babylon did. আর অর্থে বলা হয়েছে যে সেই নবুকদ্নেশ্বর প্রথমে কি করেছিলেন। He came and took the princess and the king and took away them to Babylon. আর তিনি
তাই করেছে যে সেখান থেকে সেই রাজাদেরকে এবং অন্যান্যদেরকে তিনি বাবিলে নিয়ে গিয়েছিলেন। He plucked off the topmost shoot of the cedar tree and planted somewhere in Babylon. আর সেই যে জিহুদা থেকে সেই যে কয়েকজনকে নিয়ে তিনি বাবিলে তিনি স্থাপন করলেন। But he took some of the seeds and planted there itself in Jerusalem, but in a fertile land. আর কয়েকজনকে তিনি জেরুজালেমেই রাখলেন, কিন্তু একটি উর্বর ভূমিতে রাখলেন। Some of the seeds, that means someone who is from the royal family, referring to Zedekiah. আর সেই কয়েকজন হচ্ছে সেই যে রাজকীয় পরিবার থেকে সেই পরিবারের একজন হচ্ছে যে জিদিকিয়। So the vine is Zedekiah. সেই যে দ্রাক্ষালতা হচ্ছে সেই জিদিকিয়। The kingdom of Judah or the kingdom of Israel which was once upon a time a strong and powerful kingdom like a cedar tree. আর এক সময় সেই যে ইসরায়েলের রাজা বা জিহুদার রাজা একটি ক্ষমতা সম্পন্ন রাজা ছিলেন। It had become a vine of low stature, now surviving but still living under the mercy of King Nebuchadnezzar. আর তিনি এক সময় ক্ষমতা সম্পন্ন রাজা হলেও এখন তিনি সেই যে দ্রাক্ষালতা তার মতো একটি দুর্বল এবং নবুকদনেছরের অধীনে রাজত্ব Look করছেন। at what verse 14 says, that the kingdom might be brought low and not lift itself up, but that by keeping his covenant it might stand. By keeping the covenant with Babylon, it might stand, it might survive. আর 14 পদে দেখুন, যেন রাজ্যটি খর্ব হয়, আপনাকে উচ্চ করিতে না পারে, কিন্তু তাহার নিয়ম পালন করিয়া যেন স্থির থাকে। But what happened in verse 15? Look at it. The vine, Zedekiah, he rebelled against him by sending his ambassadors to Egypt. আর 15 পদে দেখুন যে অনেক সৈন্য পাইবার জন্য মিশরে দূত পাঠাইয়া দিল। Sending message to send help, horses and the chariots and many people. আর সেই যে মিশরে পাঠাইয়া দিবার কারণ হচ্ছে যেন সেখান থেকে সে অশ্ব এবং অনেক দূত এবং রথ আসে। So in the parable, the vine stretching out its root and stretching out its branches to the second eagle is referring to asking Egypt for help. আর সেই যে দ্বিতীয় ঈগল পক্ষী হচ্ছে সেই যে দ্রাক্ষালতা অন্যদিকে তার শাখা বাড়াইয়া দিল, মানে সেই যে মিশরের দিকে বাড়িয়ে দিল এবং সেই মিশর রাজের কাছে সাহায্য চাইল। But look at in verse 15 somewhere in the second part what the Lord says. আর 15 পদের দ্বিতীয় অংশে আপনারা দেখুন যে ঈশ্বর কি বলছেন। Will he prosper? ঈশ্বর বলছেন যে সে কি কৃতকার্য হইবে। Will the vine, Zedekiah, prosper? সেই দ্রাক্ষালতা মানে সেই জিদিকিও কি কৃতকার্য হইবে। Will he who does such things escape? আর সে কি সেখান থেকে সেই রকম কাণ্ড থেকে রক্ষা পাইবে। And also another rhetorical question he asked, can he break a covenant and still be delivered? আর সে সেই চুক্তি ভঙ্গ করার পরও কি নিস্তার পাইবে। So that's basically talking about the consequences of breaking covenant with God. আর এখানে এটাই বুঝিয়ে দিতে চাইছেন যে ঈশ্বরের সঙ্গে নিয়ম ভঙ্গ করার ফলে কি রক্ষা পাওয়া যায়। Zedekiah cannot break the covenant with Nebuchadnezzar and ally with Egypt and still survive. It will not happen. আর সেই সিদিকিও নবুকদনেছরের সঙ্গে নিয়ম ভঙ্গ করে সেই মিশর রাজের সঙ্গে চুক্তি করে সে সুন্দরভাবে বসবাস করবে, তা হতে পারে না। So when we look at the consequences, you see what would be the consequences. It is given here with several rhetorical questions. আর সেই যে তার প্রতিফল কি হতে পারে তা আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমরা দেখব তার প্রতিফলে কি হয়। In verse 9 and 10 in that parable itself, the question is already there: will it thrive? Will it grow?
আর সেই যে 9 এবং 10 পদে দেওয়া আছে যে সে কি কৃতকার্যতা লাভ করতে পারে, উন্নতি লাভ করতে পারবে? Rhetorical question is something that answer is not expected, but the question is asked to emphasize your point. আর সেই যে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নের উত্তর হয়তো নাও পাওয়া যেতে পারে, কিন্তু সেই প্রশ্ন করার অর্থ হচ্ছে যে যা কিছু ঘটবে তার উপর জোর দেওয়া। That's what exactly God is doing here in verse 15. Will he prosper? Will he escape? Will he be delivered? আর সেই জন্য সেই 15 পদে ঈশ্বর বলছেন সে কি কৃতকার্যতা লাভ করতে পারে, সে কি After he had broken the covenant. উন্নতি লাভ করতে পারে এবং সে কি রক্ষা পাইতে পারে যে নিয়ম ভঙ্গ করার ফলে। In verse 16 says, আর basically, he shall die. আর 16 পদে বলছে যে বিশেষভাবে বলছে যে সে মৃত্যুবরণ করবে। Look at verse 16. As I live, says the Lord God, surely in the place where the king dwells, who made him king, whose oath he despised, and whose covenant he broke, with him in the midst of Babylon, he shall die. আর 16 পদে বলছে প্রভু সদাপ্রভু এই কথা কহেন, আমার জীবনের দিব্য যে রাজা তাহাকে রাজা করিল, যাহার শপথ সে তুচ্ছ করিল ও যাহার নিয়ম সে ভঙ্গ করিল, সেই রাজার বাসস্থানে ও তাহারই নিকটে বাবিলের মধ্যে সে মরিবে। His ally will not help in verse 17. তার জীবন এখানে সাহায্য করতে পারে না। He thinks that his ally Egypt will help because he has sent gifts to him. আর সেই মিত্রতাও সাহায্য করতে পারে না। In verse 17, look at that. Nor will Pharaoh with his mighty army and great company do anything in the war when they heap up seas mound to build wall to cut off many persons. আর ফরনের সঙ্গে মিত্রতাও সাহায্য করতে পারে না। 17 পদে বলছে আর ফরন পরাক্রান্ত বাহিনী ও মহা সমাজ দ্বারা যুদ্ধে তাহার সাহায্য করিবে না, যদিও অনেক লোকের প্রাণ বিনাশার্থে জাঙ্গাল বাঁধা ও গড় নির্মাণ করা হয়। In Isaiah 36:6, Isaiah said, Egypt is a rod that splintered when someone leans on it. আর যিশায়া 36 অধ্যায় 6 পদে বলছে যে সেই যে মিশর হচ্ছে একটি নলরূপ যষ্টির মতো। Is not the rod, is not strong enough rod. It is the rod of a reed. You know, a reed is kind of grass that is no strength at all. আর সেই যে যষ্টি হচ্ছে সেটি খুবই শক্ত যষ্টি নয়, সেটি হচ্ছে ঢেকলা নলরূপ যষ্টি এবং সেটি খুবই দুর্বল একটি যষ্টির মতো। When someone lean on it, it just break, it splintered. আর যদি কেউ তার উপর উঠে তাহলে সেটি এমনিতেই ভেঙে যায়। So Egypt will be like that. আর সেই যে মিশরও সেরকম। Egypt will not be able to help the vine now, help Jerusalem. আর সেই মিশরও সেই একই রকম এবং মিশর সেই যে জেরুজালেমকে সাহায্য করতে পারবে না। Verse 21 says that as a consequences of breaking the covenant. আর 21 পদে সেই যে নিয়ম ভাঙার ফলটি দেওয়া আছে, All his fugitives with all his troops shall fall by the shore, and those who remain shall be scattered to every wind. তাহার সকল সৈন্যের মধ্যে যত লোক পলাইবে সকলেই খড়গে পতিত হইবে এবং অবশিষ্ট লোকেরা সর্ববায়ুর দিকে ছিন্নভিন্ন হইবে। Indeed, if you look at the history of Israel, আর সত্যি যদি আপনি সেই যে ইসরায়েলের যদি ইতিহাস আপনি দেখেন, just as the Lord had pronounced through his many prophets, including Ezekiel and Jeremiah, আর যদিও যে ঈশ্বর অনেক ভাববাদীর মাধ্যমে তার বাক্য তিনি ইসরায়েলে দিয়েছিলেন, Nebuchadnezzar returned to Jerusalem for the third time in 586 BC. আর নবুকদ্নেছর তৃতীয়বার সেই যে জেরুজালেমে আসলেন সেটি হচ্ছে 586 খ্রিস্টপূর্বে। Once again he laid siege on Jerusalem city.
in Jerusalem city in 586. He laid siege on the city. আবারও তিনি সেই যে 586 খ্রিস্টপূর্বে আবার জেরুজালেমকে তিনি ঘেরাও করলেন। And history says that it was a long siege for 30 months. আর সেটি সেই অবরোধটি প্রায় 30 মাস ছিল। The longer they stay inside, the more angry Nebuchadnezzar became. আর যত বিলম্ব তারা করছে, যত দূর তারা এইভাবে অবরোধ করে রাখছে, তত বেশি নবুকদনেছর ক্রোধিত হয়েছিলেন। You can imagine the condition, the situation inside the city of Jerusalem that was under siege for 30 months. আর আপনারা অনুভব করতে পারবেন সেই যে অবরোধের মধ্যে একই শহরে, ছোট শহরের মধ্যে 30 মাস তারা বন্দিত ছিল। All the food supply is cut off. আর সম্পূর্ণ খাওয়া দাওয়ার জিনিসপত্র আনা নেওয়া বন্ধ ছিল। That was when terrible things happened inside the city. আর এই সময় খুবই সমস্যার সৃষ্টি হয়েছিল সেই শহরের মধ্যে। Even cooking their babies and eating. আর সেই সময় তাদের সন্তানদেরকে রান্না করে খেয়েছিল। As Moses had already prophesied in the book of Deuteronomy. আর মোশে দ্বিতীয় বিবরণে সেটি ভাববাণী তিনি করেছিলেন। Finally, what happened? Zedekiah dug a hole in the wall, in the city wall. Dug a hole in the city wall. আর জিদিকিও সেই যে দেওয়ালের মধ্যে একটি বড় একটি ছেদ করলো। That is also prophesied. If you look at the book of Ezekiel, that's also prophesied by Ezekiel. আর সেই যে জিসকেল দ্বারা এই যে ভাববাণীও করেছিলেন। And he tried to escape from that hole during the night. আর রাত্রিবেলা সেই জিদিকিও সেই যে তিনি যে দেওয়াল যে কেটেছিল সেদিকে পালানোর চেষ্টা He করেছিল। and his children and noblemen, his families, wives and concubines, they all tried to escape. আর তারা তাদের পরিবার নিয়ে সেই জিদিকিও পরিবারের সকলকে নিয়ে পালিয়ে যাচ্ছিল। But they were caught by the army of Nebuchadnezzar. আর সেই যে নবুকদনেছরের সৈন্যরা তাদের সকলকে ধরে ফেললো। And Zedekiah was brought before Nebuchadnezzar, who was at that time at Riblah. আর সেই সময় সেই সৈন্যরা নবুকদনেছরকে ধরে জিদিকিওকে ধরে নবুকদনেছরের নিকটে আনলেন এবং নবুকদনেছর সেই সময় অনেক ক্রুদ্ধ হয়েছিলেন। Zedekiah's sons were killed before his own eyes. আর জিদিকিওর সন্তানদেরকে তার সামনেই মেরে ফেললো। After that, Zedekiah's eyes were taken out. আর জিদিকিওর চোখ যখন নেওয়া হয়েছিল, and he was taken to Babylon. আর তাকে বাবিলে নিয়ে গিয়েছিল, and he died there. আর বাবিলে তার মৃত্যু হয়েছিল। When Judah breaks the covenant with Babylon and shifts allegiance to Egypt, আর যখন জিহুদা বাবিল দ্বারা বন্দী ছিল, বাবিলের অধীনে ছিল, তখন সেই মিশরে তাদের কাছে সাহায্য চাইল। she was not delivered, she didn't escape. আর সে তাকে রক্ষা করা হয়েছিল না এবং সে পালিয়েও যেতে পারলো না। She didn't try. আর তাকে সে উন্নতিও লাভ করলো না। Look at verse 18. 18 পদে আপনি দেখুন, Since he despised the oath by breaking the covenant and in fact gave his hand and still did all these things, he shall not escape. Verse 18. 18 পদ দেখুন, সে তো শপথ অবজ্ঞা করিয়া নিয়ম ভঙ্গ করিয়াছে, দেখো হাত জোর করিবার পরেও সে এই সকল কার্য করিয়াছে, সে রক্ষা পাইবে না। But remember, this is the principle. আর মনে রাখুন, এটি সত্যি। God is not saying that Babylon is better than Egypt or vice versa. আর ঈশ্বর এটা বলছে না যে একটি দেশ এবং
God is not saying Babylon is better than Egypt or Babel- Egypt is better than Babylon. ঈশ্বর এটা বলছে না যে মিশর বাবিল থেকে মহৎ এবং বাবিল মিশর হইতে মহৎ, এরকম কিছু বলছেন না। God is simply saying that you cannot break the covenant and shift your allegiance and still survive. আর ঈশ্বর তা বলতে চাইছেন যে তুমি নিয়ম বা চুক্তি ভঙ্গ করিও না এবং অন্যের সঙ্গে একজনের সঙ্গে চুক্তি করে অন্য থেকে সাহায্য চাইও না। God is basically saying, you Israel and I made a covenant. আর ঈশ্বর এটাই বলছে যে তুমি ইসরায়েল, আমি আমার সঙ্গে তোমার নিয়ম হয়েছিল, And by breaking that covenant, you will not be delivered. আর সেই নিয়ম ভঙ্গ করার ফলে তুমি নিস্তার পাইবে না। And the covenant that Israel and God made is somewhat the covenant that they made in suzerain vassal treaty. আর সেই রকমই ঈশ্বর যেমন ইসরায়েলের সঙ্গে নিয়ম করেছিলেন, সেই রকম একই রকম নিয়ম সেই তাকে সুজেরেন ভাসাল ট্রিটি বলা হয়। So the conditions between the covenant between God and Israel is that Israel would remain faithful to God. আর ইসরায়েলের সঙ্গে ঈশ্বরের যে চুক্তি হয়েছিল, নিয়ম হয়েছিল, সেটি হচ্ছে যে ইসরায়েল যেন ঈশ্বরের অধীন থাকে। Israel would not go after other nations and worship their idols. আর ইসরায়েল যেন কখনো অন্য দেশে না যায় এবং অন্যদের দেবদেবীর আরাধনা না করে। Israel will remain depending and relying on their God Yahweh. আর ইসরায়েল যেন সর্বদা সেই যে ইয়াহওয়ে ঈশ্বরের সদাপ্রভুর আরাধনা করে। And God would protect Israel and bless her. আর ঈশ্বর সেই ইসরায়েলকে আশীর্বাদ করবেন। And God is saying this. How can you break the covenant? You and me, breaking the covenant and still be delivered, still thrive. আর ঈশ্বর এটাই বলছেন যে কিভাবে যে তোমার সঙ্গে যে আমার চুক্তি হয়েছিল সেই চুক্তি ভঙ্গ করে, নিয়ম ভঙ্গ করে কিভাবে তুমি নিস্তার পাইবে। Remember Hezekiah, one of the best kings in the history of Israel. আর মনে রাখুন যে হিজকিয় তিনি খুবই একজন ভালো রাজা ছিলেন। How he depended on God when the Assyrians came to destroy and invade Jerusalem. আর সেই সময় হিজকিয়ার সময়ে আসিরীয়রা আসিয়াছিল এবং তার সেই হিজকিয় রাজা কিভাবে ঈশ্বরের অধীনে তিনি সর্বদা ঈশ্বরের অধীন ছিলেন। You will find that account in the 2 Kings chapter 18, 19 and also in Isaiah 36. আর সেই কাহিনী আপনি দ্বিতীয় রাজাবলী 18 এবং 19 অধ্যায়ে আপনি পাবেন। Sennacherib, the king of Assyria, came to Jerusalem. আর সেই সময় আসিরীয় রাজা সেই জেরুজালেমে আসিয়াছিলেন, আক্রমণ করিয়াছিলেন। And Assyria was taunting the Sennacherib and the army chief. They were taunting against Jerusalem to submit to king of Assyria. আর সেই যে আসিরিয়ার রাজা এবং সেই যে আর্মি চিফ তারা সেই ইসরায়েলে এসে এবং তাদের অধীনস্থ হইবার জন্য জোর করছিল। Otherwise Jerusalem will be destroyed like any other nations are destroyed by the Assyrian power. আর যদি তা না করে তাহলে আসিরীয় সেই জেরুজালেম এবং সম্পূর্ণ ইসরায়েলকে ধ্বংস করে দিবে। Threat letter was sent by Sennacherib to Hezekiah. সেই সেনাপতি সেই ইসরায়েলের সেই সংবাদ পাঠালো। When Hezekiah received that letter, আর যখন হিজকিয় রাজা সেই সংবাদ পেল, he took that letter and he went to the house of the Lord. আর সেই সংবাদপত্র নিয়ে তিনি ঈশ্বরের গৃহে গেলেন। He spread the letter before God. আর সেই সংবাদপত্রটি তিনি ঈশ্বরের সম্মুখে খুললেন And he prayed to God. আর ঈশ্বরের কাছে তিনি প্রার্থনা করলেন, Lord God, save us from this man. আর ঈশ্বরকে অনুরোধ করলেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন যে আমাকে এই লোকদের কাছ থেকে রক্ষা করুন।
so that all the nations may know that you are God and you alone. আর সেইভাবে যেন অন্য জাতিগণ জানতে পারে যে তুমি একমাত্র ঈশ্বর এবং একমাত্র ঈশ্বরকে আমরা আরাধনা করি। God miraculously delivered Jerusalem at the time. আর ঈশ্বর আশ্চর্যজনকভাবে সেই সময় জেরুজালেমকে রক্ষা করেছিল। The angel of the Lord one night killed 185,000 soldiers in the camp of Assyria that was camping outside Jerusalem. আর জেরুজালেমের বাইরে যে আসিরীয় সৈন্যরা যে তাম্বু খাটিয়ে রয়েছিল, একদিন রাত্রে ঈশ্বরের দূত এসে তাদেরকে প্রায় 1 লক্ষেরও বেশি সৈন্যকে মেরে ফেলল। God caused the Assyrian king Sennacherib to hear a rumor. আর আসিরীয় রাজাকে সেই সংবাদ আসিরীয় রাজা পেল। So he went back, he retreated from that journey, from that trip, and he went back and he was worshipping his idol in his temple. আর তিনি চলে গেলেন এবং তাদের যে মন্দির, সেই মন্দিরে তাদের দেবতাকে আরাধনা করলো। While he was worshipping his God in the temple, his own two sons came inside and assassinated him. আর সেই সময় তার যে 2টি পুত্র এসে সেই মন্দিরেই তাকে মেরে ফেললো। God is trying to show here that the God of Israel is able to save his children. আর সেই ইসরায়েলের ঈশ্বর এটি বলতে চেয়েছেন যে ইসরায়েলের ঈশ্বর তার সন্তানদেরকে রক্ষা করতে And সক্ষম। Sennacherib, his own gods could not save him. আর সেই সেনাকরিব তারই ঈশ্বর তাকে রক্ষা করতে সক্ষম নয়। And now God is saying to Ezekiel, to the people of Israel and Judah, আর এই সময় ইসরায়েলের যে ঈশ্বর ইসরায়েলকে জিহুদাতে তার সন্তানদের you and I have a covenant. আর তিনি বলছেন যে তুমি তোমার এবং আমার মধ্যে একটি নিয়ম আছে। How you agreed and how we agreed upon that you would rely on me and on me alone. আর সেই নিয়ম হচ্ছে তুমি সর্বদা আমার উপর নির্ভরশীল থাকো এবং শুধুমাত্র আমারই উপর নির্ভরশীল থাকো। And I will be there and I am always there to protect you. আর আমি সর্বদা তোমাদেরকে রক্ষা করব। And he is saying now here, you cannot escape by breaking that covenant. আর তিনি আরো বলছেন যে সেই নিয়ম ভঙ্গ করে তুমি কখনো নিস্তার পাইবে না। Remember, dear friends and brothers and sisters, আর ভ্রাতৃগণ মনে রাখুন, we also as a church have a covenant with Jesus Christ. আর আমরা মণ্ডলী হিসেবে প্রভু যিশুর সঙ্গে একটি নিয়মে আবদ্ধ হয়েছি। In the New Testament, this covenant is compared with the covenant between the bridegroom, who is Christ, and the bride, who is the church. আর নতুন নিয়মে সেই নিয়মটি হচ্ছে সেই যে বর এবং কনের মধ্যে ভার্যার মধ্যে যে নিয়ম। Paul in his word in 2 Corinthians 11:2 says, সাধু পৌল 2 করিন্থীয় 11 অধ্যায় 2 পদে বলছেন, For I am jealous for you with godly jealousy. I have betrothed you to one husband, that I may present you as a chaste virgin to Christ. কারণ ঈশ্বরীয় অন্তর্জালায় তোমাদের জন্য আমার অন্তর্জালা হইতেছে, কেননা আমি তোমাদিগকে সতী কন্যা বলিয়া একই বর খ্রিস্টের হস্তে সমর্পণ করিবার জন্য বাগদান করিয়াছি। If you read John chapter 3 verse 29, আপনি যদি যোহন লিখিত সুসমাচারের 3 অধ্যায় 29 পদটি পড়েন, in the word of John the Baptist, he said, he is not the bride, he is not the Christ. He is not the bridegroom, he is not the Christ. আর তিনি এখানে যোহন বাপ্তাইজক বলছে যে তিনি সেই যে He is not the Christ. তিনি হচ্ছেন বর, তিনি ভার্যা নন। Rather, he is the friend of the bridegroom. আর অন্যদিকে তিনি সেই যে তিনি ভার্যার বন্ধু। And he said, he who has the bride is the bridegroom. আর যারা যে সেই যে কনে আছে তার সেই কনেগুলো তিনি হচ্ছেন বর।
but the friend of the bridegroom who stands and hears him rejoices greatly because of the bridegroom's voice. আর সেই যে কনেরা সেই যে কনে তারা খুবই আনন্দিত সেই বরের শব্দ শুনে বা বরের গলার শব্দ You শুনে। see the analogy in the New Testament how the church is compared as a betrothed bride waiting for the wedding with the Lamb, Jesus Christ. আর এখানে আপনারা দেখতে পাবেন যে এখানে কনে কত আনন্দিত মনে অপেক্ষা করছেন সেই বিবাহের জন্য। In Revelation chapter 19 verse 7 says, "Let us be glad and rejoice and give him glory, for the marriage of the Lamb has come, and his wife has made herself ready." আর প্রকাশিত বাক্য 19 অধ্যায় 7 পদে বলছে যে আইসো আমরা আনন্দ ও উল্লাস করি এবং তাহাকে গৌরব প্রদান করি, কারণ মেষশাবকের বিবাহ উপস্থিত হইল এবং তাহার ভার্যা আপনাকে প্রস্তুত করিল। As an individual believer, you and I entered into the covenant of the church the moment you and I accepted the Lord Jesus Christ. আর একজন ব্যক্তিগত বিশ্বাসী হিসাবে আমরা সেই যে চুক্তি বা নিয়মে আবদ্ধ হয়েছি, নিয়মের সঙ্গে যুক্ত হয়েছি, যখনই আমরা ঈশ্বরকে প্রভু যিশুকে গ্রহণ করে মণ্ডলীতে আমরা এসেছি। As an individual believer, we entered into that covenant with Jesus Christ when we decided to follow him and him alone. আর আমরা একজন ব্যক্তিগত বিশ্বাসী হিসেবে তখনই আমরা সেই নিয়মের সঙ্গে আবদ্ধ হয়েছি যখনই আমরা প্রভু যিশুর সঙ্গে সেই নিয়মে অংশগ্রহণ করেছি। And that covenant and that commitment is testified to that effect, and we put our signature to that covenant by way of baptism. আর সেই নিয়মে আমরা হস্তাক্ষর করেছি সেই যে প্রভু যিশুকে গ্রহণ করে যখন আমরা বাপ্তিস্ম নেই, সেই বাপ্তিস্মের দ্বারা। Do you know the terms and conditions of that covenant on which you put your signature in the name of God the Father, God the Son, and God the Holy Spirit? আর আপনি কি জানেন যখন আপনি সেই শর্তাবলী কি, সেই শর্তাবলীতে আপনি হস্তাক্ষর করেছেন যে ঈশ্বর এবং তার পুত্র এবং পবিত্র আত্মার সঙ্গে যখন আপনি সেই শর্তে হস্তাক্ষর করেছেন, That you will keep yourself pure and holy both physically and spiritually. আর সেই শর্তাবলী হচ্ছে যে আপনি পবিত্র থাকবেন এবং আপনি হৃদয়ে, মনে এবং দেহতে আপনি সর্বদা পবিত্র থাকবেন। That you will not allow anything or anyone to come in between you and your bridegroom and take his place. আর আপনি এবং আপনার যে বর তার মধ্যস্থানে কাউকে আসতে দিবেন না। Christ in return in the covenant put his signature that he will bless you and me. আর সে তার পরিবর্তে প্রভু যীশু খ্রিস্ট যেখানে আপনি হস্তাক্ষর করেছেন তার মাধ্যমে আপনি সেই প্রভু যীশু থেকে আশীর্বাদ পাইবেন। When you are in trouble, do you remember God first and ask him for help, or do you ask for human power, human strength? আর যখন আপনি সমস্যায় পড়েন, কষ্টের মধ্যে পড়েন, তখন আপনি কি ঈশ্বরের কাছে সেই আপনার অবস্থার কথা জানান, না আপনি অন্য লোকদের কাছে আপনি সাহায্য চান? When you are in a critical situation and surrounded by your enemies, do you ask God for your help, or do you send bribes to Egypt to send horses and chariots? আর যখন আপনি এমনই সমস্যার মধ্যে পড়েন, যখন আপনার চতুর্দিকে শত্রুরা আপনাকে ঘিরে রাখে, তখন আপনি ঈশ্বরের কাছে আপনার নতি স্বীকার করেন, না আপনি মিশরে আপনার সাহায্য চান? When your children are growing up, when you are worried about their job, do you earnestly ask God, or do you send gifts to the ministers? আর আপনি যখন আপনার সন্তানেরা বৃদ্ধি পায়, তখন তাদের চাকরি বাকরি নিয়ে বা কাজকর্ম নিয়ে আপনি চিন্তিত থাকেন বা ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করেন, না আপনি মিনিস্টারদেরকে আপনি ঘুষ দেন? When you suddenly hear bad news about your loved one, আর হঠাৎ করে যদি আপনি আপনার প্রিয়জনের দুঃসংবাদ আপনি পান, maybe a serious sickness or maybe an accident
হয়তো খুবই অসুস্থতা বা কোনো অ্যাক্সিডেন্ট হয়, Do you start frantically calling your human friends, or are you able to, in the midst of all distress and worry, are you able to kneel down and pray to God like King Hezekiah? আর সেই অবস্থায় আপনি উন্মত্ত হয়ে আপনি আপনার বন্ধুদেরকে আপনি ফোন করে সংবাদ দেন, না আপনি ঈশ্বরের কাছে নতি স্বীকার করেন সেই হিজকিয়া রাজার মতো? Are you going through some difficult times inside you? আপনি কি আপনার ভিতরে ভিতরে এমন কোনো অসুবিধার মধ্যে আছেন? Are you hurt and saddened? আপনি কি খুবই দুঃখিত আছেন? And you don't want to share that with others too. আর আপনি সেই অবস্থার কথা, আপনার অবস্থার কথা কাউকে জানাতে দিতে চান না, Because it is very personal thing. আর হয়তোবা অন্যকে জানতে দিতে চান না, কারণ এটি খুবই আপনার ব্যক্তিগত ব্যাপার। You have no peace inside. আপনার অন্তরে কোনো শান্তি নেই, Because that is not something money can compensate. আর এটি এমন কিছু এমন অবস্থা যা টাকা দিয়ে তার সহানুভূতি পাওয়া যায় And না। often you are tempted to think that even how this such a thing, such a heart can be healed. Even it's not possible at all for me. আর হয়তো আপনি খুবই দুশ্চিন্তায় আছেন যে এইরকম অবস্থা থেকে কিভাবে আমি নিস্তার পাইব, কিভাবে সেই যে অবস্থাটা সংশোধন হবে। What do you do at the time? আর সেই অবস্থায় আপনি কি করেন? Do you turn on movies? আপনি কি সিনেমা দেখতে চান? Or do you go to party and eat and drink so that you think that you will be relaxed, then you get some relief? আর আপনি পার্টিতে যান বা অন্য পার্টি করেন এবং মদ খান এবং মনে করেন যে এটি আপনার সমস্যা থেকে আপনাকে একটি নিস্তার দিতে পারে? Or do you take it to the Lord in prayer? আর না, আপনি এই অবস্থাটা ঈশ্বরের কাছে নিয়ে যান এবং প্রার্থনায় তাকে স্মরণ করেন। God wants you and me to trust and rely Him. ঈশ্বর চান যেন আপনি এবং আমি তার উপর বিশ্বাস রাখি এবং তার উপর নির্ভরশীল হই। He is ready to save you and me in time of our troubles. আর আমাদের সমস্যার মধ্যে তিনি সর্বদা আমাদেরকে রক্ষা করতে প্রস্তুত। He is faithful to keep His covenants. আর তিনি তার নিয়ম রাখতে তিনি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। Though we are unfaithful, He will never fail you and me. আর যদিও আমরা অবিশ্বস্ত হই, কিন্তু তিনি কখনো অকৃতকার্য হন না। One of the verses that I have here is just recited by Aaron from Psalm number 91. আর এরন যে ঈশ্বরের পদ এখানে মুখস্থ পদ বললেন, And verse 15 says, He shall call upon me, and I will answer him. I will be with him in trouble. I will deliver him and honor him. 91 অধ্যায় গীতসংহিতা 91 অধ্যায় 15 পদে যে সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দিব, আমি সংকটে তাহার সঙ্গে থাকিব, আমি তাহাকে উদ্ধার করিব, গৌরবান্বিত করিব। Psalm 50 and 15 says, Call upon me in the day of trouble. I will deliver you, and you shall glorify me. গীতসংহিতা 50 অধ্যায় 15 পদে বলছে, আর সংকটের দিনে আমাকে ডাকিও, আমি তোমাকে উদ্ধার করিব ও তুমি আমার গৌরব করিবে। God is faithful in keeping that promise. আর ঈশ্বর তিনি সর্বদা বিশ্বস্ত তার প্রতিশ্রুতি রক্ষা করতে। And we cannot be successful by breaking the covenant with Him. আর আমরা তার সঙ্গে নিয়ম রক্ষা করতে আমরা সর্বদা আমরা ক্ষমতাবান নই। Remember what Jesus said in John chapter 15 verse 5. আর মনে করুন যে যোহন লিখিত সুসমাচার 15 অধ্যায় 5 পদে কি বলা হয়েছে? I am the vine, you are the branches. আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা। He who abides in me and I in him bears much fruit. যে আমাদের থাকে এবং যাহাতে আমি থাকি সে ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়। For without me you can do nothing. কেননা আমা ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না। You and I cannot achieve or cannot do, and you and I cannot be blessed by detaching from the true vine who is Jesus Christ. আর আমি এবং আপনি সেই যে
সেই যে দ্রাক্ষালতা থেকে আলাদা হয়ে আমরা কিছু করতে পারি না। We cannot break the covenant, sever the relationship with Christ, and attaching to the word, we cannot expect blessings from God. আর আমরা সেই যে ঈশ্বরের নিয়ম ভেঙে আমরা অন্যদের সঙ্গে যুক্ত হয়ে আমরা ঈশ্বরের আশীর্বাদ আমরা লাভ করতে পারি না। We will not thrive when we do that. আর আমরা যদি তা করি তাহলে আমরা কখনো উন্নতি লাভ করতে পারবো না। Remain faithful to what you have committed. আর যা আপনি সংকল্প নিয়েছেন তাতে আপনি বিশ্বস্ত থাকুন। When we commit sin, that's how we break the covenant. আর যখনই আমরা পাপ করি তখনই আমরা সেই নিয়ম ভঙ্গ করি। Don't ever break the covenant you have signed with Jesus Christ. আর কখনো সেই নিয়ম ভঙ্গ করবেন না যেহেতু আপনি ঈশ্বরের সঙ্গে প্রভু যিশুর সঙ্গে আপনি একটি নিয়মে আপনি হস্তাক্ষর করেছেন। God bless you, dear friends, and you can't even count your blessings from the Lord. আর ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন, এতই আশীর্বাদ করবেন যে আপনি গণনা করতে পারবেন না। Thank you and God bless you. ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুন। ধন্যবাদ।